আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব আপনারা কিভাবে সৌদি আরব ডিজিটাল ওয়ালেট অ্যাপ অর্থাৎ আইজেড ওয়ালেট অ্যাপ নতুন ওপেন করবেন, নতুন ক্রিয়েট করবেন। অর্থাৎ আপনারা যদি আইজেড ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করেন সৌদি আরবে, তাহলে আপনারা মূল্যবান রেমিটেন্স সহজে এই আইজেড ওয়ালেট অ্যাপের মাধ্যমে বাংলাদেশে পাঠাতে পারবেন। আর আইজেড ওয়ালেট অ্যাপ হচ্ছে আনলিমা ব্যাংকের লাইসেন্সধারী। সো আপনারা যদি আইজেট ওয়ালেট অ্যাপ ব্যবহার করেন, তাহলে আপনারা বিভিন্ন অফারও উপভোগ করতে পারবেন। এবং কিনা আইজেট ওয়ালেট অ্যাপে বিভিন্ন সময় বিভিন্ন কোশ্চান করে, শুক্রবারে প্রতি সপ্তাহে একবার করে কোশ্চান করে। ওটার অ্যান্সার দিলে আপনারা পয়েন্ট আর্ন করতে পারবেন এবং কিনা পয়েন্টগুলি রিয়েলে কনভার্ট করতে পারবেন। আর যারা নতুন আইজেট ওয়ালেট অ্যাপ ওপেন করবেন, ওপেন করার সময় যদি এই রিফারেল কোডটা ব্যবহার করেন, তাহলে অটোমেটিক আপনাদের ওয়ালেট অ্যাপে 5 রিয়াল জমা হয়ে যাবে যদি এই কোডটা আপনারা ব্যবহার করেন আইজেট ওয়ালেট অ্যাপ নতুন ওপেন করার সময়। আর আপনারা হাই অ্যাক্সেস রেটে কিন্তু বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন, ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন, এবং কিনা বিকাশে টাকা পাঠাতে পারবেন, নগদে টাকা পাঠাতে পারবেন, অন্যান্য ওয়ালেটে এবং কিনা ক্যাশ পিকআপে কিন্তু আপনারা সহজে আইজেট ওয়ালেট অ্যাপ থেকে বাংলাদেশে টাকা সেন্ড করে দিতে পারবেন যদি আইজেট ওয়ালেট অ্যাপ নতুন ওপেন করেন আপনারা। সো কিভাবে আইজেট ওয়ালেট অ্যাপ ওপেন করবেন আমি এখন কমপ্লিট প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। সো লিভার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার সাথে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলুন দেখি মূল টপিকে। প্রথমে আপনাদের মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে রাইটিং করবেন NAFATH নাফাত। এই যে এখানে আমি ক্লিক করতেছি, অর্থাৎ এই নাফাত অ্যাপ্লিকেশনটা আপনারা আপনাদের মোবাইলে সর্বপ্রথম ডাউনলোড করে ইনস্টল করে রেজিস্টার করে নেবেন। আর আপনারা কীভাবে রেজিস্টার করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশনের বক্সে লিঙ্ক দিয়ে দেবে, সেখান থেকে দেখে আপনারা করে নিতে পারবেন। আর আমার জানা মতে প্রত্যেক সরাসরি কিন্তু নাফাত অ্যাপ রেজিস্টার করা আছে। যদি নাফাত অ্যাপ রেজিস্টার করা না থাকে তাহলে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। সো আপনারা আগেই নাফাত অ্যাপটা রেজিস্টার করে নেবেন এবং লগ ইন করে নেবেন। তারপরে আবার চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে রাইটিং করবেন আইজেড অ্যাপ। এটা লেখার সাথে সাথে এই যে দেখুন আইজেড অ্যাপ, এখানে আমি ক্লিক করতেছি। আপনারা এই অ্যাপটা আইজেড ব্যাংকিং এক্সপিরিয়েন্স, এই অ্যাপটা ডাউনলোড করে মোবাইলে ইনস্টল করে নেবেন। তারপরে অ্যাকাউন্ট ওপেন করবেন। এখানে ওপেন উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এরকম ইন্টারফেস শো এলে এখানে উইলিং ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করে দিবেন। তারপর উপরে যে ঘরগুলো আছে এগুলো আস্তে আস্তে শেষ পর্যন্ত যাবে, বা আপনারা হাতের আঙুল দিয়ে এইভাবে টেনে দিতে পারেন, বা একটু অপেক্ষা করবেন। এই দেখুন এখানে আসার পরে এখানে সাইন আপের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে ইকামা নাম্বারটা এন্ট্রি করে দিবেন। যে ইকামা নাম্বার আপনারা আইজেড ওয়ালেট অ্যাপ ওপেন করতে চাচ্ছেন ওই ইকামা নাম্বারটা এখানে এন্ট্রি করে দেবেন সঠিক। ইকামা নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে আপনারা মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দিবেন। আর মোবাইল নাম্বারটা অবশ্যই আপনাদের ফিঙ্গারপ্রিন্ট হতে হবে, ইকামা নাম্বার রেজিস্টার করা থাকতে হবে। সো আপনারা 5 দিয়ে শুরু করবেন, 5 এর আগে 0 দিবেন না। সো আমি আমার মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দিয়েছি। মোবাইল নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে একটা ইমেল অ্যাড্রেস এন্ট্রি করে দিবেন। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এন্ট্রি করতেছি, আপনারা আপনারটা করে নেবেন। ইমেল অ্যাড্রেসটা এন্ট্রি করার পরে হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে দেখতে পাবেন গেট এ রিফারেল কোড। অর্থাৎ এখানে যদি আপনারা এই রিফারেল কোডটা ব্যবহার করেন, তাহলে আপনার ফার্স্ট সেল অটোমেটিক আপনাদের আইজেড ওয়ালেট অ্যাপে জমা হয়ে যাবে। সো রিফারেল কোডটা হলো গিয়া বড় হাতের এফ, তারপর বড় হাতের আই, বড় হাতের জে, বড় হাতের ইউ, বড় হাতের এস, বড় হাতের এ, বড় হাতের এফ, বড় হাতের এন, অর্থাৎ 8টা সংখ্যা। বড় হাতের এফ, বড় হাতের আই, বড় হাতের জে, বড় হাতের ইউ, বড় হাতের এস, বড় হাতের এ, বড় হাতের এফ, বড় হাতের এন। সো আপনারা এই রিফারেল কোডটা এন্ট্রি করার পরে এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। এই দেখুন রিফারেল কোড এক্সপেক্টেড হয়ে গেছে। এখানে কন্টিনিউ অনবোর্ডিং এখানে ক্লিক করে দিবেন। তারপরে এই মাত্র যে মোবাইল নাম্বারটা এন্ট্রি করেছেন ওই মোবাইল নাম্বারে 60 সংখ্যার একটা ভেরিফাই কোড আসবে। ওই ভেরিফাই কোডটা এইভাবে এন্ট্রি করে দিবেন বা এলো করে দিবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখন আপনাদেরকে 2000 পয়েন্ট দিবে। 2000 পয়েন্ট আপনারা কিন্তু 5 রিয়াল পাবেন, টোটাল 10 রিয়াল। সো এই হাতের আঙুল দিয়ে স্ক্রিনের উপরে এভাবে করবেন, মোবাইল দিয়ে মোবাইলের হাতের আঙুলের উপর অর্থাৎ স্ক্রিনের উপরে এবার টাচ করে দিবেন। আমি যে এবার টাচ করতেছি এভাবে, দেখুন
টাচ করার পরে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন আপনার 2000 পয়েন্ট অটোমেটিক জমা হয়ে যাবে আপনাদের অ্যাপে। তারপর নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে পার্সোনাল ট্রান্সফার এখানে ক্লিক করে দিবেন। এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে ফেয়ারওয়েল ক্লিক করে দিবেন। দেন এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে এডুকেশনাল লেভেল এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা এটা দিয়ে দিতে পারেন, অর্থাৎ সেকেন্ডারি স্কুল এখানে ক্লিক করে দিতে পারেন। তারপরে এখানে আনএমপ্লয়েড এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনারা প্রাইভেট ক্লিক করে দিবেন। তারপরে এখানে কী করবেন, এমপ্লয়ার নেম এখানে আপনাদের যদি কোম্পানি কাজ করেন কোম্পানির নামও লিখতে পারেন বা আপনাদের কোম্পানির নামও লিখে দিতে পারেন। তো যে কোনো একটা নামও লিখে দিতে পারেন, সমস্যা নেই। আমি লিখে দিতেছি আমার কোম্পানির নাম, আমি কোম্পানিতে চাকরি করি। তারপর এখানে জব টাইটেল এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনারা কোন পেশাতে চাকরি করেন এখানে আপনারা এন্ট্রি করে দিবেন। তো যে কোনো একটা পেশা এন্ট্রি করে দিবেন, দিলে হবে, সমস্যা নেই, অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। সো আমি এখানে ড্রাইভার, যেহেতু ড্রাইভার এন্ট্রি করে ডি, ড্রাইভার ক্লিক করার পরে এখানে ডেট অফ জয়নিং, সো এটা কেয়ারফুল, অর্থাৎ আপনি যদি 2015 সালে আসেন তাহলে অবশ্যই 2016 সাল সিলেক্ট করতে হবে। আর যদি আপনি 2015 সালে সৌদি আরব ঢুকেন তাহলে আপনার 2014 সাল সিলেক্ট করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ওপেন হবে না। সো যেহেতু আমার এই যে বন্ধুর অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছি, ওই বন্ধু আসছে 2026 সালে, অর্থাৎ সে আসছিল 2026 সালের জানুয়ারি মাসে। তো সো আমি দিতে হবে 2026 সাল মার্চ দিতে হবে, তাহলে অ্যাকাউন্ট ওপেন হবে। সো আমি দিতেছি এক্সাম্পল 01/03/2026। সরি, এখানে কি জন্য ইনভ্যালিড ডেট উঠছে, এখানে সেলস টু গুরগুরিয়ান, অর্থাৎ এখানে ইংলিশে দিব আমি। সো 01/03/2026, অর্থাৎ আপনারা যদি 2022 সালে আসেন অবশ্যই 2023 সাল সিলেক্ট করতে হবে। আর 2022 সালে আসলে যদি 2021 সাল সিলেক্ট করেন তাহলে হবে না। তারপর এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এইরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে প্রাইমারি অর্থাৎ ইনকাম, অর্থাৎ আপনার এক মাসে কত রিয়েল ইনকাম করতে পারেন আয় করেন এখানে দিয়ে দিবেন। আপনার আমি 5,000 রিয়েল দিতেছি, আপনারা এটার অতিরিক্ত দিতে পারেন, অর্থাৎ অতিরিক্ত দিতে পারেন, বেশি দিতে পারেন, কম দিতে পারেন, সমস্যা নেই। দেন সেকেন্ডারি মান্থলি ইনকাম আমি 500 রিয়েল দিয়ে দিতেছি, সমস্যা নেই। তারপর এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে কি করবেন, নো আই এম নট এ ট্যাক্স পেয়ার এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে নো ক্লিক করে দিবেন, এখানে নো ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দিবেন আই হ্যাভ রিড অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করে দিবেন। এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। এই যে দেখুন আমার 78 নাম্বার শো হয়েছে, আপনাদের 19 নাম্বার শো হবে। সো যে নাম্বার শো হবে ওই নাম্বার আপনার মনে রাখবেন। আমি আমার 78 নাম্বার শো হইতেছি, ওটা শো হয়ে গেছে। আমি এখন চলে যেতেছি নাপাত অ্যাপে। আপনার এইভাবে নাপাতে চলে যাবেন। নাপাত অ্যাপ, এই যে নাপাত অ্যাপ, নাপাত অ্যাপে আসার পরে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে এক্সপোর্টের একটা ক্লিক করে দিবেন। দেন এখানে প্রসেসের উপর একটা ক্লিক করে দিবেন। এই যে দেখুন আমার 78 নাম্বার শো হয়েছে। সো আমি 78 নাম্বার উপরে টাচ করব না, আর আপনাদের যে নাম্বার শো হবে ওই নাম্বার উপরে টাচ করে দিবেন। সো আমি 78 নাম্বার উপরে টাচ করে দিয়েছি। আর আপনারা নাপাতে ক্লিক করার সময় যে 6 সংখ্যার পিনকোডে ক্লিক করছেন ওই 6 সংখ্যার পিনকোড এখানে এন্ট্রি করে দিবেন। তারপর আপনারা ফেসটা সুন্দর করে মধ্যে ধরবেন, নিচে ব্ল্যাক কালারের উপর একটা ক্লিক করে দিবেন। এই যে দেখুন আমার পেজটা সাকসেসফুল হয়ে গেছে। সো আপনার পেজটা ভেরিফাই সাকসেসফুল হলে আপনারা চলে যাবেন আবার পুনরায় আইজেট ওয়ালেট অ্যাপে। এইভাবে আইজেট ওয়ালেট অ্যাপে আসার পরে একটু অপেক্ষা করতে হবে এখন। সো আমি একটু অপেক্ষা করতেছি। অপেক্ষা করার পরে নেক্সট পেজে নিয়ে যাবে আপনাদেরকে। এই যে নিয়ে গেছে। তারপর আপনাকে এখানে কী করবেন, এখানে অ্যাড মিসিং ফিল্ড এখানে ক্লিক করে দিবেন। সো আপনাদের যদি পূর্বে ন্যাশনাল অ্যাড্রেস অর্থাৎ সৌদি আরব HPL রেজিস্টার করা থাকতো তাহলে এখানে সব অটোমেটিক ফিল হয়ে যেত। এখানে সিটি, এখানে স্টেট নেম, এখানে ডিস্ট্রিক্ট নেম,
এখানে জিপি কোড, এখানে বিল্ডিং নাম্বার, এখানে ইউনিট নাম্বার, এখানে এডিশনাল নাম্বার। সো যদি আপনাদের এই সৌদি আরব ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা থাকতো তাহলে এখানে সব ফিল হয়ে যেত অটোমেটিক। অনলি আপনারা এডিশনাল নাম্বার 60 সংখ্যার একটা এডিশনাল নাম্বার এখানে ক্লিক করে দিতে হইতো, 60 সংখ্যার এডিশনাল নাম্বার। সো যেহেতু আমার ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা নাই তাহলে আমি এখানে সব অটোমেটিক একে ফিল করে দিব। সো আপনারা কী করবেন, যাদের ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্টার করা নাই তারা একে একে এটা ফিল করে দিবেন। এখানে সর্বপ্রথম সিটি ক্লিক করে সিটিটা সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আপনারা কোন শহরে বসবাস করেন এখানে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। এখানে স্টেট নেম, অর্থাৎ আপনারা কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন স্টেট নেম দিয়ে দিবেন। এখানে ইংলিশ ডিস্ট্রিক্ট নেম, কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন এখানে ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দিবেন। আপনার সব ডিস্ট্রিক্ট স্টেট সব এক নাম দিলে হয়ে যাবে, যেমন আমাকে বুরাইতে দিয়ে দিবেন সমস্যা নাই, রিয়াদ দিয়ে দিবেন সমস্যা নাই, বা জিদ্দা দিয়ে দিবেন সমস্যা নেই, যেটা আপনার ডিস্ট্রিক্ট ওটাই দিয়ে দিলেও হবে সমস্যা নেই। তারপরে এখানে জিপি কোড, আর জিপি কোডটা কোথায় পাবেন, আপনারা গুগল ক্রম ব্রাউজারে গিয়ে ওখানে লিখবেন রিয়াদ জিপি কোড, জিদ্দা জিপি কোড, দাম্মাম জিপি কোড, ওখানে শো হয়ে যাবে জিপি কোড, তখন ওই জিপি কোডটা এখানে ডাল দিবেন। আর এখানে বিল্ডিং নাম্বার 60 সংখ্যা যে কোনো একটা বিল্ডিং নাম্বার এন্ট্রি করে দিবেন। এখানে ইউনিট নাম্বার যে কোনো 60 সংখ্যার একটা ইউনিট নাম্বার এন্ট্রি করবেন। এখানে এডিশনাল নাম্বার যে কোনো 60 সংখ্যার একটা এডিশনাল নাম্বার এন্ট্রি করে দেবেন, ওটা 60 সংখ্যা দিলে হয়ে যাবে। সো আমি একে একে ফটাফট এই সব ফিল করে দিতেছি। সো আমি সব ফিল করে দিছি। ন্যাশনাল অ্যাড্রেস ফিল করার পরে হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে এখানে কান্ট্রি ক্লিক করে দিবেন। এখানে আপনারা যে দেশে বসবাস করেন ওই দেশের নাম এন্ট্রি করে দেবেন। যেহেতু আমি এক ইন্ডিয়ান ফ্রেন্ডের অ্যাকাউন্ট ওপেন করতেছি, সো ইন্ডিয়া লিখতেছি, IN এই দেখুন ইন্ডিয়া, আপনারা বাংলাদেশ লিখে দিবেন, সিলেক্ট করে দিবেন। তারপর এখানে পোস্ট বক্স, অর্থাৎ এখানে আপনার যদি বাংলাদেশ হন বাংলাদেশের পোস্ট বক্স যে কোনো একটা পোস্ট বক্স নাম্বার দিয়ে দিবেন। এখানে পোস্টাল কোড যে কোনো একটা পোস্টাল কোড নাম্বার এন্ট্রি করে দিবেন। আর এখানে অ্যাড্রেস যে কোনো একটা অ্যাড্রেস এন্ট্রি করে দেবেন বাংলাদেশের। আর এখানে একটা বাংলাদেশের একটা নাম্বার এন্ট্রি করে দিবেন, বাংলাদেশের যে কোনো ফ্রেন্ড নাম্বার এন্ট্রি করে দিলে হয়ে যাবে। সো আমি ফটাফট সব এন্ট্রি করে দিতেছি। আমি একে একে সব এন্ট্রি করে দিছি, অর্থাৎ কান্ট্রি সিলেক্ট করে দিছি, পোস্ট বক্স নাম্বার দিয়ে দিছি 60 সংখ্যার, পোস্টাল কোড 60 সংখ্যার দিছি, এমনকি এখানে অ্যাড্রেস লিখে দিছি। অর্থাৎ বাংলাদেশের যে ডিস্ট্রিক্ট বসবাস করেন যে কোনো একটা ডিস্ট্রিক্টের নাম লিখে দিলে হয়ে যাবে, সমস্যা নেই। এখানে বাংলাদেশে একটা ফোন নাম্বার একটি করে দিলে হয়ে যাবে প্রিয়জনের। তারপর এখানে নেক্সট একটা ক্লিক করে দেবেন সব এন্ট্রি করার পরে। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে অ্যালো করে দিবেন। তারপর এখানে একটা ইউজার নেম এন্ট্রি করে দেবেন, অর্থাৎ অ্যাকাউন্ট লগ ইন করার জন্য যে কোনো একটা ইউজার নেম এন্ট্রি করে দিতে পারেন। অর্থাৎ নাম দিবেন, নাম্বার পর কিছু সংখ্যা দিয়ে দিবেন। দেখুন আমি দিতেছি, প্রথম অক্ষর বড় অক্ষর হতে হবে। সো ইউজার নেম এন্ট্রি করার পর এখানে একটা পাসওয়ার্ড এন্ট্রি করে দেবেন স্ট্রংলি, অর্থাৎ পাসওয়ার্ড 8 সংখ্যার উপর হতে হবে। প্রথম অক্ষর বড় দিবেন, অর্থাৎ কিছু নাম লিখে দিবেন এবং আমার সাথে কিছু সংখ্যা দিয়ে দিবেন, সমস্যা নেই, 1 2 3 4 5 6 এরকম আরই। আর পাসওয়ার্ডটা কীভাবে সর্চ করতে পারেন আমার স্ক্রিন শো হইতেছে, এভাবে সর্চ করে নিতে পারেন। আপনারা নামের পরের মধ্যে একটা যে কোনো আইকন দিবেন, অ্যাড্রেস দিতে পারেন, হেড দিতে পারেন এভাবে। তারপর সংখ্যা দিয়ে দিবেন। সো উপরে যে পাসওয়ার্ডটা চয়েস করছেন নিচে রিপিট অ্যাকুরেট পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করে দিবেন পুনরায়। তারপর পুনরায় পাসওয়ার্ডটা চয়েস করার পরে এখানে আই হ্যাভ ডিড এখানে ক্লিক করে দিবেন। এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখন আপনাদেরকে কল করবে। তো আমি কলের জন্য অপেক্ষা করতেছি। এই যে আইজি টয়লেট অ্যাপ থেকে কল করবে, আমাকে কল করছে, কল রিসিভ করবেন আপনারা এইভাবে। For no, press 6. Thanks for calling in. অর্থাৎ আপনাদেরকে কল করবে, কল করলে যে সংখ্যা ফ্রেশ করার জন্য বলবে 1 2 3 4 5 6 7 8 9, যে সংখ্যা ফ্রেশ করার জন্য বলবে সঠিক নাম্বার ওটা ফ্রেশ করে দিবেন কিপ্যাডে, তাহলে অ্যাকসেপ্টেবল হয়ে যাবে। তারপর এখন একটু অপেক্ষা করতে হবে। এই যে দেখুন এখানে টাইম উঠতেছে, এটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে দেখুন মোবারক হেয়ার আর ইউ অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ আমার এখানে সব ডিটেলস হয়ে গেছে অ্যাকাউন্টের। এই দেখুন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তারপরে আপনারা কী করবেন, এখানে লগ ইন প্যাকটা ক্লিক করে দিবেন। দেন এখানে ইউজার নেমটা এন্ট্রি করে দেবেন। একটা যে ইউজার নেম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই ইউজার নেমটা এখানে এন্ট্রি করে দেবেন। আমি আমারটা করে দিতেছি।
ইউজার নেমটা এন্ট্রি করার পরে এখানে পাসওয়ার্ড একটা যে পাসওয়ার্ড ক্লিক করেছেন ওই পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করে দিবেন। দেন লগ ইনের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের আইজেট ওয়ালেট অ্যাপ থেকে ৬ সংখ্যার একটা ভেরিফাই কোড আসবে, ওই ভেরিফাই কোডটা এভাবে এন্ট্রি করে দিবেন বা এলো করে দিবেন এভাবে। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হিসেবে এখানে অ্যাড এ ট্রাস্টেড ডিভাইস এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখন আবার আপনাদেরকে আইজেট ওয়ালেট অ্যাপ থেকে কল করবে। সো কল করলে কল রিসিভ করে যে সংখ্যা প্রেস করার জন্য বলবে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ওই সংখ্যা প্রেস করবেন, তাহলে ডিভাইস ট্রাস্টেড হয়ে যাবে। সো আমি কলের জন্য অপেক্ষা করতেছি। আমাকে কল করছে, আমি রিসিভ করতেছি। You have a login request. An unregistered device. If you would like to add it to your trusted devices, please press 2 for no. Thanks for calling in. অর্থাৎ আপনাদেরকে যে নাম্বার পেশ করার জন্য বলবো ওই নাম্বার পেশ করলে সো অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আপনারা এখানে অপেক্ষা করবেন। এই অপেক্ষা করার পরে আপনাদেরকে অর্থাৎ লগ ইন নিয়ে যাবে, অর্থাৎ লগ ইনে যাবে আপনাদের আইজেট ওয়ালেট অ্যাপটা। এই যে দেখুন ফ্রেন্ডস, আমার আইজেট ওয়ালেট অ্যাপটা লগ ইন হয়ে গেছে। সো আপনারা এই আইজেট ওয়ালেট অ্যাপ থেকে বাংলাদেশের যে কোনো সময় আপনারা সহজে বাংলাদেশে টাকা ট্রান্সফার করতে পারবেন, এমনকি না বিকাশেও টাকা ট্রান্সফার করতে পারবেন, এখানে হাই অ্যাক্সেস রেটে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন। এই যদি এখানে ব্যালেন্স শো হইবে, অর্থাৎ আমার ব্যালেন্স জিরো বর্তমানে, কারণ আমি নতুন আইজেট ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করছি। অ্যান্ড এখানে আমি আরন এই যে দেখুন এখানে একটা আপনারা গেমও খেলতে পারেন, অর্থাৎ বর্তমানে রমাদান টাইমে আমি অ্যাকাউন্ট ওপেন করছি। সো একটা গেম খেললে আপনার পয়েন্ট আর্ন হবে, আপনার পয়েন্ট আর্ন করে রিয়েলে কনভার্ট করতে পারেন। সো আমি এখানে খেলবো স্টার্ট দিয়া। সো লিভার্স, আপনারা সহজে সৌদি আরব আইজেট ওয়ালেট অ্যাপ এভাবে ক্রিয়েট করে নিতে পারবেন। সো লিভার্স, আজ এ পর্যন্ত, দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয় ভিডিওতে সৌদি আরব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।